এর কোন জায়গায় বিজেপি আছে, কিন্তু ৭৭টা জায়গাতেই তৃণমূল প্রার্থী দিয়েছিল। ওরা সই করবে মনে হয়? আমাকে যদি বিজেপি টাকা দিয়ে, আমি যদি ভোট কেটে বিজেপি সুবিধা করে দিই, বিজেপির কাছ থেকে আমি টাকা নিই, তাহলে কি আমি আমার বিজেপিকে আটকানোর জন্য সই করব? আমি অর্থাৎ বড় ভাইজান সই করার জন্য রেডি, মমতা ব্যানার্জি দেখবেন সই করবে না। কারণ ভালো করে জানে, যদি ওই এগ্রিমেন্টে সই করি বিজেপিকে আটকাতে হবে, আর বিজেপিকে না আটকাতে পারলে আইএসএফ ছেলেরা কদিন ধরে মার খাচ্ছে, চুপচাপ আছে, তখন বৈধ হয়ে যাবে শাস্তি দেওয়া, যা দেবে বলে কনফার্ম খবর হয়ে যাবে। সই করবে মনে হয়? সই করবে না। এক নম্বর এই কারণে সই করবে না। দ্বিতীয় হচ্ছে মারাত্মক কারণ, এটাই অন্যতম প্রধান কারণ। সকালে যদি সই করে যে খাই এগ্রিমেন্টে সই করলাম, সন্ধ্যাবেলা দেখবেন ভাই বোন তিহার জেলে ভাত খাচ্ছে। ভাই বোনকে বাঁচাতে হবে, পরিবারের লোককে বাঁচাতে হবে, তার দলের নেতাদেরকে বাঁচাতে হবে, সেই জন্য ওরা সই করবে না। আমার মুখে যদি মন থাকে আমি সত্যিকারের অর্থে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চাই, সত্যিকারের বিজেপিকে যদি আটকাতে চাই, তাহলে আমি এগ্রিমেন্টে আমার সই করতে কোনো অসুবিধা নাই। আর লড়াইয়ের আড়ালে বিজেপিকে বাংলায় সুযোগ করে দেওয়ার জন্য যদি করি, তাহলে আমি সই করবো না। আর আপনাদের বলে যাচ্ছি, বড় ভাইজান সই করার জন্য রেডি। ওই দিক থেকে বলুন মমতা ব্যানার্জিকে কবে সই করে ব্যাখ্যা করতে বলুন, তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। এবার আসা যাক, বিধায়ক কিছু করেনি। আমি আপনাদের জানিয়ে রাখি, একজন বিধায়ক বছরে ৬০ লাখ টাকা পেত কাজ করার জন্য, বেড়ে ওটা ৭০ লাখ হয়েছে। ২০১১ সালের পর থেকে ২০২২ সাল পর্যন্ত ওটা বাড়েনি, ২০২৩ ওটা বাড়েনি, এই ২৩-২৪ অর্থবর্ষে বেড়েছে। ওই যে বছরে ১০ লাখ টাকা কাজের বেড়েছে, ওইটা আর কারোর জন্য বাড়েনি, ভাঙড়ের ভোটারদের জন্য, ভাঙড়ের বিধায়ক চিৎকার করার জন্যই বেড়েছে। আমি হিসাব করে দেখেছি বছরে, এই ৫ আগে ছিল ৩ কোটি টাকা, ওটা বেড়ে ৩.৫ কোটি টাকা হয়েছে। যেহেতু ২৩-২৪ অর্থবর্ষে বেড়েছে, এই আমার এখন ৫ বছরে ৩.৫ কোটি টাকা আমি কাজ করতে পারবো। তবে ৩.৫ কোটি ৩.৩০ লক্ষ টাকার কাজ হবে। তবে এটা ঢুকিয়ে রাখুন মাথায়, ৩.৩০ লক্ষ টাকার ৩০ পয়সা কিন্তু আমি হাতে পাবো না। আমাকে কি করতে হবে? কাজ কোথায় কোথায় করতে চাইছি। বাবু তোমরা একটু চুপ করো, বাবু তোমরা একটু চুপ করো। ৩.৩০ লক্ষ টাকার মধ্যে ৩ টাকা ৩০ পয়সা আমার হাতে আসবে না। আমাকে কাজটা দেখে নিতে হবে, এখানে এই কাজ আমি করবো, এই কাগজটা জমা দিতে হবে কোথায়? ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের কাছে। তারপরে সেটাকে টেন্ডার হবে,